লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। পাপ। যাহা করিলে রক্ষা হইতে পতিত হয় তাহাই পাপ। যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না। উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপাতের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হয়ে থাকবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও। ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। পূর্ণ। যাহা করিলে অস্তিত্বকে রক্ষা করা যায় তাহাই পূর্ণ। যাতে মানুষ অন্যের বাঁচা বাড়াকে নিষ্পেষিত না করে নিজের বাঁচা বাড়াকে সমৃদ্ধির পথে চালিত করে অন্যকে সমৃদ্ধ করে তোলে, তাই করাই হচ্ছে প্রকৃত পূর্ণ কর্ম। যদি তোমার বাঁচা বাড়ার সম্বর্ধনায় তোমার পরিচয় ও পারিপার্শ্বিকের বাঁচা বাড়া বেড়েই না উঠল, তাহলে তুমি নিশ্চয় পূর্ণবান নও, এটা অতি নিশ্চয়। সত্য, দান, দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা প্রভৃতি তথাকথিত সৎকর্ম যা করায় তোমাকে সংবর্ধিত করে তোমার পারিপার্শ্বিকে উন্নতই না করলো, কিংবা ওই সব কাজ ভালো তোমার ও তোমার পারিপার্শ্বিকের বৃত্তির ইন্ধন জুগিয়ে তোমাদিগকে আরও হীনতরে পরিচালিত করতে লাগলো, সেগুলি তোমার পুণ্যফল তো হয়নি, বরং পুণ্যের মুখোশে অপকর্মই হয়েছে। আদর্শের স্বার্থ ও প্রতিষ্ঠার মাপ কাটিতে যা করবে মেপেই করে যেও, ভুলও কম হবে, দ্বন্দ্ব বিধ্বস্তি আসবে কম। জয় গুরু। এখন চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছে অপরূপা মণ্ডল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী গ্রন্থ চলার সাথী থেকে পাঠ করছি। শিক্ষক। মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে তবে তাহা শিক্ষকতা। শিক্ষকের চরিত্র ছাত্রের শ্রদ্ধার ভেতর দিয়া অজ্ঞাতসারে তাহাকে এমনতরভাবে আক্রমণ করে যাহা তাহার পরজীবনকে অবশভাবে চালাইয়া লইয়া বেড়ায়। শিক্ষক যদি আদর্শে উন্মুখ না থাকে, তাহার চরিত্র যদি আদর্শের ভাবে অনুলুপ্ত থাকিয়া কর্মমুখর না হয়, তাহার চরিত্র যদি ছাত্রের চাহিদার দরজাকে উন্মোচন করিয়া প্রাণকে স্পর্শ করিয়া উন্নতিতে অবাধ করিয়া না তোলে, সে শিক্ষকতা যে অধর্মের পরামর্শয় তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদি শিক্ষকতা করতে চাও, সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করিও, নতুবা দুর্দশা কুঞ্চিত হাস্যে তোমার জীবন ও জাতিকে গ্রাস করিবে, সন্দেহ নাই। বাণী সংখ্যা 164। জয় গুরু। জয় গুরু। এখন নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করবে সৌমিলি মণ্ডল। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছি। শিক্ষার ধারা। নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতরই হওয়া প্রয়োজন যাহাতে তাহার বৈশিষ্ট্যের বর্ধনশীল উন্নতিপ্রবণ ও অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, বক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। বাণী সংখ্যা 16। জয় গুরু। জয় গুরু। এখন ঠাকুর আমাদের মায়েদের জন্য অনেকগুলি বই দিয়ে গেছেন, যাতে মায়েরা সেইগুলো পড়ে মায়েরা তৈরি হতে পারে। সেই সব বাণীগুলি যেমন নারীর নীতি, নারীর পথে, মাতৃমঙ্গল, শ্রী ঠাকুর ও মায়েরা, আরও নানা অনেক বই দিয়ে গেছে। এখানে আমরা কিছু বই পাঠ করব। এখন পাঠ করবে মাতৃমঙ্গল পার্বতী কাকিমা। জয় গুরু।
মাতৃমঙ্গল থেকে পাঠ করছি ঠাকুরকে ভালোবাসার লক্ষণ। আমি যদি ভালোবাসতে ইচ্ছা করে তাহলে দেখতে পাবে তোমার করা, বলা, ভাবা, চলন, চরিত্র, ব্যবহার সবই আমাকে আমার ইচ্ছাকে অনুসরণ করে চলেছে। তা যদি না করে তাহলে বুঝবে ইচ্ছা খাঁটি নয়, ওর মধ্যে গলদ আছে। পুনরায় পাঠ করছি। আমাকে যদি ভালোবাসতে ইচ্ছে করে তাহলে দেখতে পাবে তোমার করা, বলা, ভাবা, চলন, ব্যবহার, চরিত্র আমাকে আমার ইচ্ছেকে অনুসরণ করে চলেছে। তা যদি না করে তাহলে বুঝবে ইচ্ছা খাঁটি নয়, ওর মধ্যে গলদ আছে। জয় গুরু। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুর ও মায়েরা বইটি থেকে আমাদের একটু আলোচনা করে শোনাবে রূপালী মালিক। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর ও মায়েরা বাণী গ্রন্থ থেকে আমি পাঠ করছি। 6ই জানুয়ারি 1942 সাল। সকলেই চুপ করে শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে চেয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন, আমি নিজেকে যেন কারোর থেকে আলাদা করে ভাবতে পারি না। মনে হয় আমি যেমন আমার মধ্যে আছি তেমনই সবার মধ্যে আছি। সবই যেন আমি, সবই যেন আমার। এই যে বন্ধন, তা থেকে মুক্তি পেতেও মন চায় না। শুধু ভাবি সকলকে কেমন করে সুস্থ রাখা যায়, সুখী করা যায়, উন্নতিপরায়ণ করে তোলা যায়। এই স্বার্থর ধান্দায় দিনরাত উদ্ধস্ত হয়ে চলি। পরকালের কথাও যে একটু ভাববো তারও আমার অবকাশ নেই। কুমোরখালির মা বলেন, সব কালের মালিক যিনি, তার পরকালের ভাবনা হবে কেন? শ্রী শ্রী ঠাকুর তখন হেসে বললেন, ইহকালের ভাবনা ঠিকমতো ভাবলে পরকালের ভাবনা কারো ভাবা লাগে না। যতটুকু কাল আমরা হতে পাই ততটুকু যদি তার সেবায় লাগাতে পারি তাহলেই তো কাম ফর্সা। তার সেবা কিন্তু পারিপার্শ্বিককে বাদ দিয়ে নয়, প্রত্যেকের বাঁচা বাড়ার সাহায্য যতটা করতে পারবে নিজে ইষ্টনিষ্ঠ থেকে তাকে ইষ্টনিষ্ঠ করে ততই জানবে তার সেবা করা হলো। সেই সেবায় তিনি তুষ্ট হন। নচেত তার পটে ফুল, বিল্বপত্র যতই দেও না কেন, কিংবা পূর্ণ লোভে বা আত্মপ্রতিষ্ঠার লোভে ইষ্টের গারু গামছা যতই বও না কেন, তাতে কিন্তু তার সন্তোষ উৎপাদন হবে না। আমি দেখেছি তোমাকে সেবা করার জন্য অনেক সময় কাড়াকাড়ি হয়ে পড়ে। একজনকে বললাম পিকদানিটা ধরতে, সে আসার আগে আর 3 জন হয়তো এগিয়ে আসলো। সেটা আমার পছন্দই কিনা তাও তারা ভেবে দেখে না। আবার তাদের কাউকে যখন সত্যিই প্রয়োজন হয় তখন হয়তো তাদের টিকিটিও দেখা যাবে না। তারা তখন নিজের ধান্দায় ব্যস্ত। ফল কথা, আমার সেবা যে তারা করতে চায় তা নয়। একজন এক এক খেয়াল নিয়ে অবসর বিনোদন করে ও তাদের একটা খেয়াল বিশেষ। আমার সুখ সুবিধা লক্ষ্য নয়, লক্ষ্য নিজেকে খেয়াল চরিতার্থ করা। জানো যে তোমরা সকলের খোঁজ খবর নিলে, সেবা যত্ন করলে আমি খুশি হই। কিন্তু আমার কাছে এসে হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকো, অথচ পাশের বাড়ির একটা রুগীর খবর নেওয়ার অবকাশ হয় না তোমাদের। এ সবগুলো আমি লক্ষ্য করে দেখি, কিছুই আমার চোখ এড়ায় না। আবার অনেকে আছে সেবায় অছিলায় প্রবৃত্তির ঘরে নানান জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আমার এদিক মারায় না। একজনের এক এক ব্যাধি। মোট পর বেশিরভাগ দেখি আমি যা চাই বা কই সেটা ছাড়া আর সব পারে, আর সেটা করলেও তার মধ্যে নিজের প্রবৃত্তি ও খেয়ালের এমন কতকগুলি খাদ মিশিয়ে রাখে যে তার মধ্যে দিয়ে চরিত্রের গলদ বাড়ে বই কমে না। ফলে দক্ষতা ও কৃতকার্যের মুখতার দেখতে পায় না।
আবার পরে দোষ দেয়, ঠাকুরের কথা মতো তো এই করে দেখলাম, তাতে তো এই হলো। আমি ভাবি ঠাকুরের দোষ না হয় দিলি, কিন্তু তাতে তোর হলো কি? তাই মানুষের ভিতরে ফাঁকি বুদ্ধি থাকলে তাদের সঙ্গে পারা কিন্তু মুশকিল। তবে কর্মঠ স্বভাব যাদের, করার পথে তাদের স্বেচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটি যাই হোক না কেন, তাদের সংশোধনের সম্ভাবনা বেশি থাকে। অবশ্য যদি ওই সঙ্গে নাম, ধ্যান ও আত্মবিশ্লেষণের অভ্যাসটা বজায় থাকে। যারা অলস, নিজেরা কিছু করে না, অথচ যারা করে ক্রমাগত তাদের বিরুদ্ধে সমালোচনা করে বেড়ায়, তাদের জঙ্গল ক্রমে ক্রমে ভারী হতে থাকে। তাদের নিজেদের দোষ যা, তা আবার গুণিত হয় দোষদর্শনের ভিতর দিয়ে। তারা কর্মক্ষেত্রে নামলে অন্তত টের পায় তাদের মধ্যে গলদ কতখানি। তাই গীতায় আছে, সহজং কর্ম কন্তেয় সদোষমপি ন তেজ্যত সর্বাম্ভামি দোষেন ধূমেনাগ্রিণী বাবৃতা। হে কুম্ভীপুত্র, দোষযুক্ত হলেও সহজজাত কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয়, তেমনি সকল কর্মই দোষযুক্ত হয়। জয় গুরু। মাতৃ সম্মেলনের বাণী পাঠ হলো এখন। এরপর মাতৃ সম্মেলনের যে প্রথম স্তোত্র পাঠ আছে, ওটা আমরা সকলে একসাথে করব। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ হও ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কামিষ্ঠ, আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি তোমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো আমি এমনি ভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম। ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেনি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমার প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের। তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচাবার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব,
তুমিই আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক। তোমার নারীর নীতি প্রতিপালনে ওগো প্রিয় রাজা ধীরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো। আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিতে হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি। শাঁখা সিঁদুর আলতা পরা, অন্নপূর্ণা আলো করা, হিন্দু ঘরের কুলবধূ, সকল দেশের সেরা, উঠে জন্মদিন তৈরি সেজে লজ্জা দিয়ে ঘেরা। এমন দেবী কোথাও খুঁজে পাবে
এবার ঠাকুরের একটি গল্প শোনাবে সৌমিলি মণ্ডল। জয় গুরু। ওম ব্রহ্ম পর ব্রহ্মকুল মালিক রাধা স্বামী দয়ালে শ্রী চরণে কোটি কোটি প্রণাম। আমার ঋত্বিক দেবতাকে প্রণাম। উপস্থিত গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি ঠাকুরের কিছু লীলা বলার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা করে দিও। 30শে ভাদ্র শুক্রবার তালনবমী তিথিতে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুর জন্মাবার আগে জেলেরা মাছ ধরছিল। হঠাৎ দেখে ঠাকুররা ব্রাহ্মণ ছিলেন বলে ঠাকুরের বাড়িকে সবাই ঠাকুর বাড়ি বলে ডাকতেন। সবাই বলে যে ঠাকুর বাড়িতে আগুন লেগেছে, সবাই ছুটে চল। যে যা পেয়েছে তাতে করে জল নিয়ে ছুটে গেছে। ভেতরে ঢুকে দেখে একটা মাতা মনমোহিনী দেবীর কোলে একটা সাদা ফর্সা ছেলে, মাথায় চুল নেই, জন্মগ্রহণ করেছেন। আমরা জন্মগ্রহণ করে কাঁদি, ঠাকুর জন্মগ্রহণ করেই হাসলেন। ঠাকুর পৃথিবীতে আমাদের হাসাতে এসেছেন, তাই ঠাকুর পুরুষোত্তম ভগবান। পাশের বাড়ি কবিরাজ বাবু মারণ রোগের ওষুধ শোকাতে দিয়েছিলেন। তখন ঠাকুর খেলছিলেন। ঠাকুর খেলার ছলে সেই মারণ রোগের ওষুধ মুঠো মুঠো করে খেয়ে নিয়েছিলেন। কবিরাজবাবু সেটা দেখে ছুটে মাতা মনমোহিনী দেবীকে ডেকে বললেন। বলার পর মাতা মনমোহিনী দেবী খুব কাঁদছিলেন, আর ঠাকুর হাসতে খেলতে সব মারণ রোগের ওষুধ হজম করে নিলেন। কবিরাজ বলেছিলেন, তোর ছেলেকে আমি আর বাঁচাতে পারবো না। তখন দেখলেন ঠাকুর সব মারণ রোগের ওষুধ হজম করে নিয়েছেন, হেসে খেলে ঘুরে বেড়াচ্ছিলেন। তাই ঠাকুর হলেন পুরুষোত্তম ভগবান। একবার ঠাকুরের মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে নিয়ে একটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। আত্মীয়র বাড়িতে গিয়ে দেখেন তারা রাধাকৃষ্ণের ভক্ত। যতবার সে রাধাকৃষ্ণের ভোগ দিচ্ছেন ততবার ঠাকুর বসে খেয়ে নিচ্ছিলেন ভোগ। আবার দিচ্ছেন, আবার খেয়ে নিচ্ছেন। তাই মাতা মনমোহিনী দেবীকে ডেকে বললেন, মনু, তোর ছেলেকে নিয়ে যা, আমার ভগবানের সব ভোগ খেয়ে নিচ্ছে। তখন ঠাকুরকে একটা ঘরে পুড়ে তালা দিয়ে শেকল দিয়ে বেঁধে রেখে দিলেন। আবারও ঠাকুর বেরিয়ে এসে লীলাচ্ছলে বেরিয়ে এসে আবারও ভোগ খাচ্ছেন। তখন সেই আত্মীয়রা বুঝতে পারলেন যে তিনিই আমাদের রাধাকৃষ্ণ, তিনিই রাধা গোবিন্দ, তিনিই ভগবান। এইভাবে একটু একটু করে ঠাকুর আমাদের দেখা দিচ্ছেন। জয় গুরু। জয় গুরু। এরপর একটি আবৃত্তি করে শোনাবেন রূপালী মালিক। জয় গুরু। শ্রী তরুণ কুমার পালের লেখা পরম আশ্রয়। ওই যে আছেন পরম দয়াল
যিনি পথিক জনের ছাতা, তাহার মধুর প্রেমের বাণী সবার জন্য পাতা। জীবন পথে আধার যখন আসে সবাই ঘিরে, তাহার মধুর নিদেশ বাণী আনায় সবাই ফিরে। বিপদ মাঝে পড়ে যখন খাচ্ছি হাবুডুবু, তখন বাঁচাল দয়াল মোদের, ভয় যেন না পায় কভু। বাঁচতে যদি চাস রে সবাই, ধর দয়ালের চরণ ধর, তার চলনে মুক্তি দেবে, রুখবে যত প্রলয় ঝড়। বাঁচতে যদি চাও রে ভাই, শোনো তারই আহ্বান, সবাই সবার ভালোবাসো, সবাই পরম পিতার সন্তান। ঋতুর বাঁধন ছিঁড়ে কর সকল জীবন সাধন, শতেক অভাব যাবে দূরে, দুঃখ হবে মোচন। ওঠো জাগো সবাই, বলো প্রভু, তোমার পায়েই সঁপে দেব মোদের জীবন। জয় গুরু। জয় গুরু। এখন ঠাকুর তো মায়েদের জন্য অনেক বই লিখে গেছেন। এই শ্রী শ্রী ঠাকুর ও মায়েরা বইটি থেকে একটি সুন্দরভাবে গল্প বলে শোনাবেন আমাদের মঙ্গলা কাকিমা। এক ব্রাহ্মণ একদিন একটি গাছতলায় বসে বেদ পাঠ করছিলেন। এমন সময় একটি বক উপর থেকে তার শরীরে মল ত্যাগ করে। তাতে ব্রাহ্মণ রেগে গিয়ে বকটিকে শাপ দিতেই বকটি ভস্ম হয়ে গেল। আর একদিন এক গৃহস্থের বাড়িতে ভিক্ষা করতে গেলেন। গৃহস্বামী তখন ক্ষুধার্ত, তাই সেই মা তার স্বামীর সেবারত। তিনি তখন ব্রাহ্মণকে একটু অপেক্ষা করতে বললেন। এদিকে ব্রাহ্মণ তো খুব রেগে গেলেন। হাতের কাজ সেরে এসে ওই মা ভিক্ষা দিতে এসে ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইলেন। তাতে ব্রাহ্মণ শান্ত না হয়ে আরও রেগে গেলেন। নিরুপায় হয়ে পতিব্রতা মা বললেন, আমি কাক বক নই যে আমাকে ভস্ম করে দেবেন। অত রাগ করা বৃথা, আমি কোনো অন্যায় করিনি। স্বামীর পরিচর্যায় ব্যস্ত ছিলাম, তাই একটু দেরি হয়েছে। ব্রাহ্মণ পতিব্রতার অলৌকিক শক্তির পরিচয় পেয়ে স্তম্ভিত হয়ে গেল। বিদ্যার যতই জোর থাকুক না কেন, ভক্তি ছাড়া কিছু লাভ করা যায় না। তাই প্রত্যেক মাই জগৎ জননী। মা যদি কোনো জিনিস মন থেকে করতে চায় ভক্তি করে, তবে একজন মাই পারবে সেই কাজ সম্পূর্ণ করতে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। হিংসায় ভরে যাবে, হবে না উদ্ধার। ঘুমায় না রে মাগো, হওয়া গো এ তুফানে দিতে হবে, এ তুফানে দিতে হবে লক্ষ্য পারে আর জোনারে। জাগো 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 আর জোনারে, জাগো 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 আর জোনারে। অসুর দলনে সত্য সনাতনে, অসুর দলনে সত্য সনাতনে। দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী মা আমারি আর জোনারি। জাগো 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 আর জোনারি। ম্লেচ্ছয় ভরে যাবে, হবে না উদ্ধার। ঘুমায় না রে মাগো, হওয়া গো
জাগো 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 আর্য নারী, জাগো 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 আর্য নারী। না জাগিলে গো মা ভারত ললনা, এ ভারত যে আর জাগিবে না মা। না জাগিলে গো মা ভারত ললনা, এ ভারত যে আর জাগিবে না মা। ডুবে যাবে ভারতের জাতি কুলমান, রসাতলে যাবে তোমাদের সন্তান। ডুবে যাবে ভারতের জাতি কুলমান, রসাতলে যাবে তোমাদের সন্তান। কে বাঁচাবে জাতিকে, কে বাঁচাবে জাতিকে বক্ষে ধরে আর্য নারী। জাগো 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 আর্য নারী, জাগো 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 আর্য নারী। অসুর দলনে সত্য সনাতনে, অসুর দলনে সত্য সনাতনে, দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী মা আমারি আর্য নারী। জাগো 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 আর্য নারী, জাগো 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 আর্য নারী, জাগো 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 আর্য নারী। জয় গুরু। এখন কোয়েল আমাদের একটি গান শোনালো, এরপর আলোচনা করবে অপরূপা মণ্ডল। জয় গুরু। ওং ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়ালের শ্রীচরণী কোটি কোটি প্রণাম। আমার ঋত্বিক দেবতার চরণে প্রণাম। উপস্থিত মায়েদের এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকের সুস্থ সুন্দর ও দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি আমার পরম দয়ালের শ্রীচরণে। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। আমি আজ মাতৃ সম্মেলনে কিছু বলার সুযোগ পেয়েছি, তাই নিজেকে কিন্তু আমি অনেক গর্বিত মনে করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করবেন। আমরা সবাই জানি এখন আমরা একটি অশান্তির পৃথিবীতে বসবাস করছি। অশান্তি থেকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন কলিযুগের ভগবান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এরকম অনেক মানুষ আছেন যারা এই সত্যটাকে মেনে নিতে পারেন না। আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি সেই আমরাই যতটুকু জেনেছি, বুঝেছি, অনুভব করেছি যে তিনিই ছিলেন সত্যের শ্রী হরি, ত্রেতায় রাম, তিনিই দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই যীশু খ্রিস্ট, তিনিই হজরত রসুল, তিনিই প্রাণের দয়াল ঠাকুর শ্রী অনুকূল। তিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন তার বাণীর মধ্য দিয়ে যে এই অশান্তির পৃথিবী থেকে আমরা কিভাবে শান্তির পৃথিবী গড়ে তুলব। শান্তির পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের এক আদর্শ মায়ের প্রয়োজন, কারণ মায়েরাই জাতির সৃষ্টি করেন। তাই ঠাকুর তার বাণীর বেশিরভাগই আমাদের মায়েদের নিয়ে বলে গেছেন। ঠাকুরের বাণী গ্রন্থ নারীর নীতি, নারীর পথে, উদ্বর্ধনে নারী, এই তিনটি গ্রন্থের বাণীগুলি যদি আমরা মায়েরা নিজেদের জীবন চলনার মধ্যে দিয়ে সাজিয়ে ফেলতে পারি, তাহলেই আমরা ঠাকুরের মনের মতো আর্য নারী এবং আদর্শ মা হয়ে উঠব।
মায়ের মধ্যে যে শ্রী শ্রী ঠাকুর তার মাতৃ আন্দোলনকে সার্থক করতে চেয়েছেন, সেই মায়ের স্বরূপ কেমন হবে, যাকে দেখলে মানুষ মুগ্ধ হয়ে, যার উপস্থিতিতে মানুষ বুদ্ধ হয়, যার সান্নিধ্যে মানুষ তৃপ্ত হয়, যার সাহায্য ও ভরসায় মানুষ কৃতার্থ হয়, তিনি যথার্থ মা। তাই ঠাকুর বাণী দিয়ে গেলেন নারীর নীতিতে, তোমার সেবা তোমার চলা, তোমার বলা তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে গোক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। আদর্শ মা হয়ে ওঠার আগে আমাদের হতে হবে আদর্শ একজন আর্য নারী। একজন কন্যা সন্তানকে ছোট থেকেই তার চলা বলা ব্যবহার আচরণ সব কিছু যদি আমার ঠাকুরের নিয়ম অনুযায়ী তার মা তাকে শিখিয়ে করিয়ে গড়ে তোলেন, তাহলে এই পৃথিবীতে আর আদর্শ মায়ের অভাব থাকবে না। কন্যা সন্তানটিকে যদি তার মা তার পোশাক তার চালচলনের দিকে যদি ছোট্ট থেকে নজর দেন, তাহলে কিন্তু সে আর কুপথটি কিন্তু বেছে নেবে না। ছোট থেকে যদি তাকে ঠাকুরের বেড়াজালে গণ্ডি দিয়ে দেন, তাহলে সে বড় হওয়ার সাথে সাথে সঠিক পথটি বেছে নেবে। সে যখন বাইরের সমাজে বেরোবে, তখন তাকে দেখে যেন পুরুষের মনে মাতৃভাবের সৃষ্টি হয়। পৃথিবীর প্রত্যেকটি মাকে যদি আমরা এইভাবে গড়ে তুলতে পারি, তাহলে আর তাদের মধ্যে কুসন্তানের জন্ম হবে না, জন্ম হবে সুসন্তানের। তাই কিন্তু সুসন্তানের জন্মের জন্য প্রয়োজন কিন্তু সুবিবাহের। সুবিবাহ যদি হয় তাহলে কিন্তু সুসন্তানের জন্ম হবে। তাই ঠাকুর বাণী দিয়ে গেলেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। তাই ঠাকুর বলেছেন, বর্ণ বংশ বিদ্যা আচার ব্যবহার এবং বয়স সমস্ত কিছু যেন পুরুষ যেন উঁচুতে থাকে, তবে স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা ভাব বাড়ে। আর সেইভাবেই থেকেই নারী যে সন্তানের জন্মগ্রহণ করাবে, সেই কিন্তু হবে সুসন্তান। স্বামীকে যেন আমরা বন্ধু না ভাবি, বরং ভাবব দেবতার মতো, আচার্যর মতো। ঠাকুরের বাণী আছে, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই। তাই আমাদের স্বামীর প্রতি যদি আমাদের অগাধ টান থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলেই কিন্তু আমরা এই পৃথিবীতে সুসন্তানের জন্ম দিতে পারব। একজন মা যখন সকালবেলা ঠাকুরের সমস্ত কাজ করার পর সে যখন তার পরিবারের প্রত্যেকটি গুরুজনকে এবং তার স্বামীকে যখন প্রণাম করবে, তখন কিন্তু তার সন্তান তাকে দেখে শিখবে গুরুজনদের প্রতি তার শ্রদ্ধা, তার পিতাকে কিভাবে সে শ্রদ্ধা করবে, সম্মান করবে, সে কিন্তু তার মাকে দেখেই শিখবে। এইভাবে যদি আমরা জীবনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা সুসন্তানের জননী হয়ে উঠব। তাই আসুন আমরা সকলে ঠাকুরের দীক্ষা গ্রহণ করি এবং ঠাকুরের আদর্শ নিয়ম নীতি মেনে জীবন চালনা করি। তাই আমরা মায়েরা প্রত্যেকে এক একটি করে সুন্দর ইষ্টমুখী পরিবার গড়ে তুলি এবং আমাদের দয়ালের কাছে একটা নতুন সুন্দর শান্তির পৃথিবী উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। অপরূপা মণ্ডল খুব সুন্দর আলোচনা করলেন। এখন আমি একটু আলোচনা করে ধ্বনি দিয়ে শেষ করে দেবো এটা। সকলকে আমার জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার ঋত্বিক দেবতা, তার চরণে প্রণাম। এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম। ছোট ছোট ছেলে মেয়েদের আমার ভালোবাসা ও আন্তরিক স্নেহ জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। এখানে প্রোগ্রাম যে ছাপিয়েছে, সেখানে
তুলে দেওয়াই আছে। প্রত্যেক মাই জগৎজননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতরই ভাবতে হয়। মেয়েদের বড় বিশ্ববিদ্যালয় হলো তার শ্বশুর বাড়ি। ঠাকুর দেবতা, পূজা পার্বণ, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, বাড়ির যে গুরুজন যারা আছেন তাদের নিয়ে, পাড়া প্রতিবেশী, বাড়িতে গরু আছে, বাছুর আছে, তাদের নিয়ে, গাছপালা সকলকে নিয়ে তাদের মনের মতো হয়ে থাকতে হয়। সেই সব শিক্ষা, এইসব শিক্ষা ছোটোবেলায় মেয়েদের দিতে হয়। ছোটদের প্রত্যেক মায়েরই বিভিন্ন রূপ। এ প্রসঙ্গে ঠাকুর একটি কথা বলেছিলেন, মেয়ে মাত্রই মা। একটি মেয়েকে যদি মা বলে আদর করা হয় তাহলে সে খুব খুশি হয়। যদি মা বলে তাকে ডাকা হয় তার মনের মধ্যেও একটা প্রেরণা জাগে। মা ডাকের মধ্যেও কত ভালোবাসা আছে। সন্তানরা যখন দুষ্টুমি করে তখন মায়েরা সন্তানদের বলে থাকে, মায়েরা সন্তানদের ওপর যখন রাগ করে তখন কথা বলে না। তখন সন্তান যদি একবার মা বলে ডাকে, মা কি সাড়া না দিয়ে থাকতে পারে? তাই মায়ের মধ্যে ঠাকুর বলেছেন যে মায়ের মধ্যেও কী আছে। আমাদের মনে প্রশ্ন এটাই, মায়ের মধ্যে তাহলে কী আছে? মায়ের মধ্যেও আছে ভালোবাসা। মা আমাদের এত প্রেরণা দেয় কেন? মায়ের মধ্যেও আছে ভালোবাসা। তাহলে মা কথাটির মধ্যে এমন কি আছে সেটা আমাদের একটু অনুসন্ধান করা দরকার। মা ঠাকুর বলেছেন যে মা শব্দের অর্থ দিয়েছেন পরিমাপন। আমরা মায়েরা বা একজন স্ত্রী সুস্থ সুন্দরভাবে তার স্বামীর কাছ থেকে যখন একটা মানবিক সত্তাকে বা সন্তানকে সুন্দরভাবে যখন পৃথিবীর আলো দেখায়, যখন নিয়ে আসে তার স্বামীর কাছ থেকে, যখন সে গ্রহণ করে, তখন তার মনের ভাব যেমন থাকবে, যেমনভাবে সে গ্রহণ করবে, তেমনই কিন্তু তার সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন তারপরে আস্তে আস্তে সেই সন্তানের মধ্যে সে সমস্ত ভাবে সৃষ্টি হবে। তাহলে সে কি পরিমাপিত করবে? পরিমাপিত করবে একটি মা তার স্বামীর যে গুণাবলী আছে, তার মধ্যে যে ভালোবাসা আছে, যে ভক্তি আছে, এসবগুলি তার সন্তানের মধ্য দিয়ে, সন্তানকে বড় করার মধ্য দিয়ে এগুলোকে তার মধ্য দিয়ে দেওয়া হবে, যাতে সন্তান বড় হয়ে তার বাবার মতো হতে পারে বা একজন মানুষ হতে পারে। তাই ঠাকুর একটি বাণী দিয়েছেন মায়েদের জন্য। একটু আগেই অপরূপা মণ্ডল বললেন যে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। আমাদের যে এই নারী সমাজ, এই নারী সমাজকে আমরা মা বলে প্রণতি জানাই। মা বলে যুগে যুগে যারা এসেছেন, মহাপুরুষ বলো বা মহাপুরুষ, বড় বড় কবি যারা এসেছেন, তারা কিন্তু মা বলে সবাই প্রণাম করেছেন, মাকে প্রণাম জানিয়েছেন। নারী থেকে একজন মায়ের সৃষ্টি হয়েছে। তাহলে এই নারী কথার অর্থ কী? নারী সমাজকে এগিয়ে নিয়ে যায়, নারী সমাজের শক্তিকে ধরে রাখে। নারীকে, এই নারী হলো একটি মা। কারণ ঠাকুরের কথা আছে, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকাত। এই নারী সমাজকে আমরা যদি মা শব্দের দ্বারা বন্দনা করতে না পারি, তাহলে যদি সেই মাকে আমরা অন্তরের অর্ঘ্য নিবেদন করতে না পারি, তাহলে কিন্তু সমাজ রক্ষা পেতে পারে না। নারীর দিকে যদি অপবিত্র দৃষ্টি নিয়ে তাকানো হয়, তাহলে নারী সমাজ কলুষিত হয়। তাই প্রত্যেকের কাছেই আমার নিবেদন, নারীকে মায়ের চোখে দেখার জন্য। তাই সবার কাছেই আমার অনুরোধ যে প্রত্যেক নারীকেই মায়ের মতো দেখবে, প্রত্যেক নারী যেন মায়ের মতো হয়। প্রত্যেক নারীকে সে সম্মান, সেই যোগ্য সম্মানটা দেওয়ার জন্য সবার কাছে আমি অনুরোধ করব। এখানেই শেষ করলাম। জয়গুরু। আমার পরম পিতার চরণে সবার মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি এখানেই শেষ করছি। জয়গুরু। সকলে ভালো থাকবেন। এখন ধ্বনি দেওয়া হবে। আর্যস্থান, প্রীতিস্থান,
উচ্চ সবার সূর্যমান অমর রহু অর্যবাদ অসুর বুদ্ধি কর্ণিপাত ফুলিয়ে তোল দুলিয়ে তোল তাতই তালে আর জোরন বাঁচা বাড়ার উল্টো চলে নেচ্ছ জানিস তাদের বলে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা ইষ্ট নাই নেতা যে জমির দালাল কিন্তু সেই গণ্ডি স্বার্থিক হবে যে নকল নেতা জানিস সেই সর্বশ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাদ্দার সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী শঙ্খ চক্রী আজ নারায়ণ ধর্ম স্থাপনে জনমরণ অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বারে সম্প্রদায়টা নরনারে অন্যে জীবন উত্তরায় ধর্ম জানিস একই হয় পূর্বতনে মানে না যারা জানিক নিছক দেখছে তারা পেরিতেছে প্রভেদ করে অন্ধতমায় সবাই করে শুদ্ধ হইত জাতির চাকা বৈশ্য যোগায় দেশের টাকা সত্যি এরা রাজার জাত সবার পূরণ প্রধান উচ্চে যারা সহজাত তারাই শ্রেষ্ঠ বংশজাত যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাপ্রীতি সস্তায়নী পালে না উন্নতিতে চলে না সস্তায়নী ইষ্টপ্রীতি পাদক তরণ বজ্রনীতি যাজন ছেড়ে বুঝলে কাজ ব্যবহার ভালো যত শিক্ষায় ও তার জানিস তত মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় প্রীতি তত পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেই হয় সামপ্রাণ স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি সমান বিয়ে সম্মত অনুলোমে বাড়ায় বাঁধ পুরুষদের বিয়ে উচ্চ করে বাড়ে আপদ বংশ মরে বহু সর্বস্ব বলি যেই শয়তানিতে ধরল সেই যে মেয়েরা চাকরি করে জনম জাতি তারাই মারে বাপের বাড়ি আমে হাল থাকলে নারী পয়ের মাল মাছ মাংস আসনে আর পেঁয়াজ রসুন মাদক চার বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যবৃত্তি বন্দে আর্যবৃত্তি বন্দে মাতৃবর্গম বন্দে মাতৃবর্গম বন্দে ইহং কৃষ্ট দৈবতম বন্দে ইয়ং কৃষ্ণদৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় পরম উদ্ধাতা যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় পরম প্রেমময় পরম উদ্ধাতা যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় পরম প্রেমময় পরম উদ্ধাতা যুগবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম জয় গুরু সকলে ভালো থাকবেন।